গল্পের শুরুতে আমরা দেখি পূর্ণিমার রাতে কিছু মাস্টার হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা একটা কফিনের ভেতর ছোট একটা বাচ্চা দেখতে পায়। তখন তারা শিশুটিকে তুলে নেয় এবং তারা বলে, এই ছেলে খুব বড় ভাগ্য নিয়ে জন্মেছে, সে একদিন একজন সফল ব্যবসায়ী হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি আমাদের প্রধান নারী চরিত্র সিয়াকে। সে সেই কবরস্থানে আসে যেখানে গত রাতে মাস্টাররা ছিল। সিয়া তখন একটা কবর খোঁড়ে, আর হঠাৎ সেই কবরে থাকা একজন লোক বেরিয়ে আসে। সিয়া তাকে বলে, তুমি ঠিক করনি, তুমি তোমার স্ত্রী আর সন্তানকে পরিত্যাগ করেছিলে, তোমার উচিত ছিল সম্পত্তি ভাগ করে দিয়ে যাওয়া। এই কথা বলে সিয়া সেখান থেকে চলে যায়। পথে সে একটি গাড়ি দেখতে পায় এবং সে সেই গাড়িতে লিফট নিয়ে উঠে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের কথোপকথন তার ভালো লাগে না, তাই সে হঠাৎ তার শক্তি ব্যবহার করে গাড়ি থেকে নিজেই বেরিয়ে আসে। এরপর সে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দেখতে পায়। গাড়ির ভেতরে একজন অ্যাসিস্ট্যান্ট আহত অবস্থায় ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমার স্যার মিস্টার লুকে খুঁজে বের করুন, তার পায়ে সমস্যা আছে, সে হাঁটতে পারেন না। সিয়া তখন তাকে খুঁজতে যায়। হঠাৎ সে একটি হুইল চেয়ার দেখতে পায় যার চারপাশে বেগুনি রঙের ম্যাজিক্যাল শক্তি ঘোরাফেরা করছে। সিয়া সেই হুইল চেয়ারটি ধরতেই মিস্টার লুও চেয়ারটি ধরে বসে পড়ে। সিয়া তাকে বলে, আমি চাইলে তোমার পা ভালো করে দিতে পারি। কিন্তু মিস্টার লু বিশ্বাস করেন না এবং সেখান থেকে চলে যান। এরপর সিয়া সেই অ্যাসিস্ট্যান্টের কাছে ফিরে যায় এবং বলে, তোমার বোনের বিয়েটা খুব খারাপ অবস্থায় আছে, আমি চাইলে সাহায্য করতে পারি, যদি তুমি আমাকে এর জন্য পারিশ্রমিক দাও। অ্যাসিস্ট্যান্ট রাজি হয়ে যায়। পরের দৃশ্যে সহকারী তার বোন শাওকে সিয়ার কাছে নিয়ে আসে। প্রথমে শাও সিয়াকে বিশ্বাস করে না, কিন্তু পরে সে বিশ্বাস করে। এরপর শাও তার স্বামীর জন্য খাবার নিয়ে যায়, কিন্তু তার স্বামী তার উপর চিৎকার শুরু করে। ঠিক তখনই সিয়া সেখানে আসে এবং তাদের দুজনের ওপর নিজের শক্তি ব্যবহার করে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে।